আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখছেন যে আমরা মানুষেরা সবসময় কোনো না কোনো ভুল করি, অপরাধ করি, পাপ করি? সবাই সমান পাপ করবে এমনটা কথা নয়, বাট সবাই কম বেশি পাপ, অন্যায়, ভুল করেই থাকি। কিছুটা আমরা জেনে শুনেই করি, আর কিছুটা আমাদের অজান্তেই হয়। কিন্তু আমাদের পাপ করার উদ্দেশ্য অধিকাংশ সময় একই রকম হয়, আর তার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছের মানুষদের, আপনজনদের ভালো রাখা, তাদের ভবিষ্যৎকে আরও একটু বেশি ভালো দেওয়ার। তো কাছের মানুষ বলতে আমি কাদের বোঝাচ্ছি? বাবা মা, ভাই বোন। ভাই বোন একটু দূর, বাট বাবা মা প্লাস নিজের বউ বাচ্চা। কিন্তু আমরা কি ভেবে দেখি যে আসলে আমরা যাদের ভালো রাখার জন্যে, যাদের ভবিষ্যতের জন্যে এই পাপগুলো করি, আমাদের এই পাপের ভাগগুলো কি তারা নেবে? এখন আমি এমনই একটা ইন্টারেস্টিং গল্প বলবো। এটা হিন্দু ধর্ম থেকে, সনাতন ধর্ম থেকে, হিন্দু ধর্ম না বলাই ভালো, যেহেতু শিক্ষামূলক তাই কোনো নির্দিষ্ট ধর্মের প্রচারণার জন্য এটা না, জাস্ট ভালো একটা গল্প আর শিক্ষণীয়। অনেক কাল আগে ভারতবর্ষের কোনো এক জায়গায় এক ডাকাত বা দস্যু বাস করত, নাম রত্নাকর। যারা সনাতন ধর্মের তারা নিশ্চয়ই তার নাম জানেন ভালোভাবে, অনেক মুসলিমও জানেন, আবার অনেকেই জানেন না। রত্নাকর ছিল ত্রেতা যুগের, হিন্দু ধর্ম অনুযায়ী ত্রেতার যুগ ছিল এখান থেকে 8 থেকে 9 লক্ষ বছর পূর্বেই ত্রেতার যুগ শেষ হয়ে গেছে, মানে সেই আমলের আর কি। তো রত্নাকর ডাকাতি করতো। তার এলাকা ছিল জঙ্গল ঘেরা, একটু পাহাড়ি এলাকা, চাষবাস হতো না, ফসল ফলতো না, ফলে তাই ছাড়া তার আর করণীয় ছিল না। বাড়িতে তার মা বাবা ছিল, বউ বাচ্চা ছিল। আচ্ছা, বউ বাচ্চা ছিল এটা নিশ্চিত না, বাট মা বাবা ছিল। তো সে জঙ্গলের পথ দিয়ে যারা লোকজন যাতায়াত করতো, সুযোগ বুঝে সে তাদের থেকে ডাকাতি করে মালপাতিগুলো সব বাগিয়ে নিত। কোনো একদিন এক ঋষি, সম্ভবত নারদ বা অন্য কেউ, যাই হোক তার নামটা মনে নেই, সে ওই পথ দিয়ে যাচ্ছিল হাঁটতে হাঁটতে। তো যথারীতি দস্যু রত্নাকর তার সামনে হাজির। এখন অস্ত্র নিয়ে তার দিকে তেড়ে যাচ্ছে আর বলছে, তোর কাছে যা কিছু আছে সবগুলো আমারে দিয়ে দে। তো তার অস্ত্র নিয়ে তেড়ে আসা দেখেও নারদ মুনি বা যাই হোক সে কিন্তু ঘাবড়ে না গিয়ে স্থির দাঁড়িয়ে আছে আর অনেকটা হাসি মুখাই। তো তার কাছে গিয়ে বললো যে তোর থেকে তো ডাকাতি করতে আসলাম, তুই ভয় পাচ্ছিস না? এখন মুনি তখন তাকে প্রশ্ন করছে, যা তুমি তো আমার থেকে ডাকাতি করবা, আমার জিনিসপাতি সব নিয়ে যাবো, নাও, অসুবিধা নেই। তা তোমার একটা প্রশ্ন করি। তো বললো, হ্যাঁ কর। তো বলছে যে তুমি যে এই পাপ করতেছো, তোমার আয় রোজগার তো তোমার বাপ মা খাচ্ছে, তো তোমার এই পাপের ভাগ কি তারা নিবে? তো দস্যু রত্নাকর তখন বেশ চিন্তায় পড়ে গেল যে সত্যিই তো ভেবে দেখা হয়নি, আমি যা করছি সেটা অন্যায়ই তো বটে। তো আমার এই পাপের বা অন্যায়ের ভাগ তারা কি নেবে, যাদের আমি এতদিন খাওয়াই ভরায় রাখছি? তো নারদ মুনি তখন বলছে, ঠিক আছে, তুমি তোমার বাপ মাকে প্রশ্ন করে আসো যে তারা তোমার এই পাপের ভাগ নেয় কি, আর আমি ততক্ষণ এইখানেই অপেক্ষা করব। তো কিছু একটা ভেবে দস্যু রত্নাকর সত্যিই সে বাড়ির পথে দৌড়ালো। এখন বাড়িতে গেল, গিয়ে ওর মা আর বাবাকে ডেকে জিজ্ঞেস করলো যে আমি তো তোমাদের খাওয়াই ডাকাতি করে, আমার তো পাপ হয়, আমার খাবারের ভাগ তো তোমরা নাও, তো আমার এই পাপের ভাগ কি তোমরা নিবা? তোর মা বাপ দুইজনই একসাথে এই একই রকম উত্তর দিল যে দেখো, তুমি আমাদের খাওয়াচ্ছ, এটা তোমার দায়িত্ব, তাই আমরা খাচ্ছি, কিন্তু তোমার পাপের ভাগ আমরা কোনোভাবেই নিতে পারবো না। তুমি তো ভালো কাজ করেও আমাদের খাওয়াইতে পারতে, তা না করে পাপ করে খাওয়াচ্ছ, সো পাপটা শুধু তোমাদেরই।
তো তাদের এই উত্তর শুনে দস্যু রত্নাকরের মন একেবারে গলে গেল, মানে গলে গেল না, বাস মানে হতাশাগ্রস্ত হয়ে গেল। তারপরে নারদ মুনির কাছে আবার আসে আর তার ঘটনাটা বলে। সে বলে যে এইসব করা ছেড়ে দাও, বরং ভালো পথে থাকো, তাহলেই মুক্তি পাবে এই পাপ থেকে। এরপরে কি হলো, সেখান থেকে তার পরামর্শে দস্যু রত্নাকর বাড়ি ত্যাগ করলো, অনেকটা সন্ন্যাস নিল আর কোনো এক জায়গায় গিয়ে ধ্যান করা শুরু করলো। পরবর্তী কাহিনীগুলো আমরা টুকটাক জানি। দস্যু রত্নাকরের পরবর্তীতে নাম হয় বাল্মীকি। মূলত সে দীর্ঘকাল ধরে এক জায়গায় বসে ধ্যান করছিল আর তার শরীরে উই পোকার ঢিবি তৈরি হয়েছিল। এখন সেই এলাকার তৎকালীন ভাষা অনুযায়ী এই উই পোকার ঢিবিরে বলা হতো বল্মিক। আর যেহেতু তার শরীরে উই পোকার ঢিবি তৈরি হয়েছিল, তার জন্য তার নাম পরবর্তীতে হয়ে যায় বাল্মীকি। আর বাল্মীকি রামায়ণের রচয়িতা। রামায়ণ যেখানে রাম রাবণের যুদ্ধ আছে, সীতার কাহিনী আছে, লক্ষ্মণের বীরত্বের কাহিনী আছে, সেটা স্টোরি এটাই। এ থেকে আমরা কি শিখতে পারলাম? উত্তর দিয়েন।